হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি টেক বাংলায় সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তাহলে আমি সরাসরি ওয়েবসাইটটি কি দেখাবো। আমি এটি ব্রাউজার ওপেন করে নিব। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। সার্চ বারে আমি লিখব ময়মনসিংহ এডুকেশন বোর্ড। এখানে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ময়মনসিংহ, এখানে ক্লিক করলাম। এই যে নোটিশ বোর্ডের প্রথমেই কিন্তু আছে অ্যাডহক কমিটি গঠন বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি। আমি এখানে ক্লিক করব। এখন এটা ডাউনলোড করব। ডাউনলোড করেই একটু বড় করে দেখাবো। আমার নোটিশটা ডাউনলোড হয়ে গেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ অ্যাডহক কমিটি গঠন সংক্রান্ত গঠন বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নং যেটা আছে, তারিখ 16/3/2026 খ্রিস্টাব্দের জারিকৃত পরিপত্র অনুযায়ী একটা পরিপত্র জারি করা হয়েছে 16 তারিখ মার্চের। অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি মনোনয়নের জন্য 3 জন ব্যক্তির জীবন বৃত্তান্ত সহ নাম এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রবিধানমালা 2024 সংশোধনী সহ এর 64(1) ধারা মোতাবেক অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি মনোনীত করে বোর্ডে প্রস্তাব আকারে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। 3 জন সভাপতির নাম, একজন অভিভাবক প্রতিনিধি এবং একজন শিক্ষক প্রতিনিধি মনোনয়ন করে বোর্ডে পাঠাতে হবে, যেটা আজকের চিঠিতে বলা হয়েছে জরুরি বিজ্ঞপ্তি। এতদিন কমিটির কার্যক্রম বন্ধ ছিল, এখন নতুন করে চালু করছে বর্তমান সরকার। নিচে একটি পরিপত্র দেওয়া আছে, সেটাই আমি শেয়ার করতেছি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সহ অন্যান্য বোর্ডের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024 সংশোধনী সহ অনুযায়ী অ্যাডহক কমিটি গঠন সংক্রান্ত। এখানে আছে গত 10/3/2024 তারিখে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ম্যানেজিং কমিটি অ্যাডহক কমিটি গঠন বিষয়ে মত বিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সহ অন্যান্য বোর্ডের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024 31 আগস্ট 2025 তারিখের সংশোধনী এর ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে 75(2) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে 74(2) প্রবিধি অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ড সমূহকে নিম্নরূপে নির্দেশনা প্রদান করা হলো। অ্যাডহক কমিটির সভাপতি, শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতির সাধারণ শিক্ষকের যোগ্যতা স্নাতক পাস বা সমমান হতে হবে। আবশ্যক ক্ষেত্রে অ্যাডহক কমিটির সভাপতি নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তির শিক্ষা প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা অন্য কোনো বিশেষ যোগ্যতা সাপেক্ষে মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়ন। অ্যাডহক কমিটি সভাপতি মনোনয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা বা উপজেলার সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণীর কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বা শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক, স্থানীয় সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার মধ্য হইতে 3 জন ব্যক্তির নাম ও জীবন বৃত্তান্ত সংবলিত প্রস্তাব শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করিবেন। শিক্ষা বোর্ড প্রস্তাবিত ব্যক্তিগণের মধ্য হইতে একজনকে সভাপতি মনোনীত করবেন। জনস্বার্থে আদেশ অবিলম্বে কার্যকর হবে। এখানে কিছু জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয় দেওয়া আছে। এই পরিপত্রের আলোকে কিন্তু অ্যাডহক কমিটি গঠন করতে হবে, এর বাহিরে আবার করলে হবে না। এখানে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, সেই ক্রাইটেরিয়ার মধ্য থেকেই অ্যাডহক কমিটি গঠন করতে হবে। সর্বনিম্ন ডিগ্রি পাস থাকতে হবে ওই ব্যক্তির। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। অ্যাডহক কমিটি গঠন সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে, আমি বিজ্ঞপ্তিটা পাওয়া মাত্রই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি, এবং আমি আমার চ্যানেলে
নতুন নতুন ভিডিও দিয়ে থাকি শিক্ষামূলক। তো আমার চ্যানেলের সাথে যদি থাকেন আপনারা তাহলে প্রতিনিয়তই আপডেট পেয়ে যাবেন। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।